গণিত পরীক্ষায় নম্বর কম পাওয়ায় সম্প্রতি শিক্ষকের মারধরের শিকার হয় নরসিংদীর এক শিক্ষার্থী। গত ২৮ এপ্রিল নরসিংদীর রায়পুরা উপজেলার আল-হেরা আইডিয়াল একাডেমিতে এই ঘটনা ঘটে। ছাত্রীর মা শামসুন্নাহার আক্তার জোছনা জানান, পরীক্ষায় নম্বর কম পাওয়ায় গণিত শিক্ষক ফাইজ উদ্দিন তার মেয়ের ঘাড়ে ও পিঠে বেত দিয়ে বেশ কয়েকটি আঘাত করেছে। এরপর তার মেয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে যায়। প্রথমে খিঁচুনি শুরু হয়, পরে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে প্রথমে ভুক্তভোগী ছাত্রীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ওই ছাত্রী এখনও পুরোপুরি সুস্থ হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষকের মারধরের জেরে মানসিক আঘাত থেকে এমনটি ঘটেছে। শুধু এই শিক্ষার্থী নয়, দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ বিদ্যালয় বা বাড়িতে শারীরিক শাস্তির মুখোমুখি হয়। বিভিন্ন গবেষণা বলছে, এই ধরনের শাস্তি শিশুদের শিখন দক্ষতায় বিরূপ প্রভাব ফেলে। সম্প্রতি বিশ্বব্যাংকের বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল ওয়্যার ইট ম্যাটার্স শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, যেসব শিশু শারীরিক শাস্তির শিকার হয় তারা গাণিতিক দক্ষতায় পিছিয়ে থাকে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের শারীরিক শাস্তির শিকার শিশুদের ১০০ স্কেলে গাণিতিক দক্ষতার স্কোর ২১.৩৭। অন্যদিকে শারীরিক শাস্তির শিকার হয়নি এমন শিশুদের ক্ষেত্রে এই স্কোর ৩৬.৮৪। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শারীরিক শাস্তি প্রদান করা হলে শিশুর মনস্তত্ত্বের ওপর বিরূপ প্রভাব পড়ে। এতে শিশুর দক্ষতা অর্জন বাধাগ্রস্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন নিশ্চিত করতে শিক্ষাকে আনন্দময় করা জরুরি। যখন কোনো বিষয়ের জন্য শিশুকে শারীরিক শাস্তি দেওয়া হয়, তখন তার মনস্তত্ত্বের ওপর বিরূপ প্রভাব পড়ে। সে হয়তো তাৎক্ষণিকভাবে ভয়ে বিষয়টি আত্মস্থ করে, কিন্তু যথাযথভাবে অনুধাবন করা বা শেখার আগ্রহটা হারিয়ে ফেলে। ফলে প্রায়োগিক দক্ষতা অর্জিত হয় না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, দেশের অভিভাবকদের বড় অংশই শিশুদের সুশৃঙ্খল করতে শারীরিক শাস্তির পক্ষে। দেশের প্রায় ২৫% অভিভাবক শিশুদের শৃঙ্খলায় আনতে শারীরিক শাস্তিকে সমর্থন করেন, আর ৭০% অভিভাবক বিভিন্ন সময় শিশুদের শৃঙ্খলায় আনতে শারীরিক শাস্তি প্রদান করেছেন। এর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও ইউনিসেফের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫-এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে, জরিপ চালানোর আগের ১ মাসে ১ থেকে ১৪ বছর বয়সী ৮৬% শিশু শারীরিক ও মানসিক শাস্তির শিকার হয়েছে। এদের মধ্যে মুখ, মাথা, কানে ও ঘাড়ে চড়, থাপ্পড়, মারধর ও শরীরে বারবার আঘাতের মতো শারীরিক শাস্তির শিকার হয়েছে ২৫% শিশু। জরিপের তথ্য অনুযায়ী ৩ থেকে ৯ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি শাস্তির শিকার হচ্ছে। এ বয়সী শিশুদের ৭৬% শারীরিক এবং ৩৩% গুরুতর শারীরিক শাস্তির শিকার হয়। ফলে অনেক শিশুর মধ্যে অল্প বয়স থেকে শেখার প্রতি ভয়, অনীহা ও মানসিক চাপ তৈরি হচ্ছে, যা তাদের স্বাভাবিক জ্ঞানীয় বিকাশ ও গাণিতিক দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান বণিক বার্তাকে বলেন, শারীরিক শাস্তি শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক শিখন প্রক্রিয়াকে ব্যাহত করে। যখন কোনো শিশু শাস্তির ভয় বা মানসিক চাপে থাকে, তখন তার মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট অবস্থায় চলে যায়। এতে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা স্মৃতি, শেখা ও যুক্তিভিত্তিক সমস্যা সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলে শিশুদের মনোযোগ ও কার্যকর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, যা গণিতের মতো বিশ্লেষণধর্মী বিষয়ে নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে গণিত শেখার সঙ্গে যদি বারবার ভয় বা শাস্তির অভিজ্ঞতা যুক্ত হয়, তবে শিশুর মধ্যে গণিত ভীতি তৈরি হতে পারে। অন্যদিকে পরিবারে ইতিবাচক শেখার পরিবেশ ও উৎসাহ পেলে শিশুদের আত্মবিশ্বাস ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ে, যা তাদের গাণিতিক দক্ষতা উন্নয়নে সহায়ক হয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে ২০১১ সালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত করা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। এছাড়া শিশু আইন ২০১৩-এর ৭০ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি তার হেফাজত বা দায়িত্বে থাকা শিশুকে আঘাত, উৎপীড়ন, অবহেলা, অরক্ষিত অবস্থায় ফেলে রাখা, ব্যক্তিগত পরিচর্যার কাজে ব্যবহার বা অশালীন ভাব প্রদর্শন করলে এবং এতে শিশুর শারীরিক বা মানসিক ক্ষতি হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। তবে এর কোনোটি শিশুদের বিদ্যালয় বা বাড়িতে শারীরিক শাস্তি থেকে রক্ষা করতে পারছে না। এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের গঠিত ২টি পরামর্শ কমিটির আহ্বায়ক ডক্টর মঞ্জুর আহমদ বলেন, শারীরিক শাস্তির বিরূপ প্রভাব বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে শুধু গণিতের কথা উঠে এলেও গবেষণা করলে দেখা যাবে বাকি বিষয়েও একই ধরনের
ধরনের প্রভাব পড়ছে। এই পরিস্থিতির পরিবর্তনের সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা তৈরি। শিক্ষক ও অভিভাবকদের বোঝাতে হবে শারীরিক শাস্তি দিলে তা দীর্ঘমেয়াদে শিশুর ক্ষতির কারণ হয়। পাশাপাশি সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নীতিমালার কঠোর প্রয়োগ ও মনিটরিং নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অভিভাবকদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।